দর্শক, এবার আমরা একটু সিলেটের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়ার খবর জানবো। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল মুহিত দিদার। আপনি যেখানে আছেন সেখানের পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, সাধারণ মানুষ কেমন প্রতিক্রিয়া দিচ্ছে জানাবেন। তাছাড়া যেসব আসনে নেতাকর্মীরা বিজয়ী হয়েছেন সেই আসনের নেতাকর্মীরা কোনো উৎসাহ উদযাপন করছেন কিনা জানাবেন। মৌরিশি, আপনাকে ধন্যবাদ। আমরা সকাল থেকে সিলেটের নির্বাচনী যেখানে 6টি আসনের আমরা আপনাদেরকে ফলাফল জানিয়েছিলাম। আমি এই মুহূর্তে আছি এখানে, যে আগে আমরা বলেছিলাম যে সিলেটের এক আসন, যে গুরুত্বপূর্ণ আসন, যেই আসনে যে দলের প্রার্থী নির্বাচিত হন তারাই রাষ্ট্র ক্ষমতায় যান। আমরা এখন আছি খন্দকার আব্দুল মুক্তাদির তার বাসভবনে আছি। আমরা এখানে এসে দেখেছি যে দলীয় নেতাকর্মীরা তাকে সকাল থেকে তাকে সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছেন। আমরা আব্দুল মুক্তাদির ওনার সাথে কথা বলবো, তার অনুভূতি শুনবো। আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে এই আসনে ওনার পিতা ছিলেন খন্দকার আব্দুল মালিক, এই আসনে তিনি এমপি ছিলেন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি এবং তার একটু অনুভূতি জানবো যে আপনি যে নির্বাচিত হয়েছেন, সব মিলিয়ে আপনি যদি একটু অনুভূতি আপনার। না, আমার নির্বাচন তো এটা তো মানে কোনো ব্যক্তিগত বিষয় না। বাংলাদেশের মানুষ দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় অপেক্ষা করেছে কবে তাদের কাছে সেই সুযোগ আসবে তারা তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করবে। আজকে তারা সেই নেতৃত্ব নির্বাচন করতে পেরেছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। দেশের উপরে দেশের মানুষের মালিকানা আবার প্রতিষ্ঠিত হওয়ার পথটা উন্মুক্ত হয়েছে এবং আগামী দিনে মানুষ যে প্রত্যাশা করে আমাদেরকে ভোট দিয়েছে, জনাব তারেক রহমানের প্রতি তাদের সুস্পষ্ট আস্থা ব্যক্ত করেছে। এই প্রত্যাশার পিছনের কারণ হলো মানুষ জবাবদিহিতা সংস্কৃতি দেখতে চায়, এই দেশটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দেখতে চায়, আইনের শাসন, আর্থিক সুশাসন, এই সমস্ত জিনিস দেখতে চায়। তো আগামী দিন বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষকে আবার তার প্রত্যাশা মতো রাষ্ট্রের প্রতিটা কাজে সম্পৃক্ত করবে, জনসম্মতির ভিত্তিতে দেশ শাসন করবে। এই প্রত্যাশাটা আমরা পূরণ করব, এই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। এটি আমার অনুভূতি। আপনি নির্বাচিত হয়েছেন, আপনি আপনার এই অঞ্চলের লোকদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা শেষ বার্তা কি তাদের দিকে? সিলেটের উন্নয়নের জন্য নির্বাচনকালীন সময়ে আমি আমার উন্নয়ন পরিকল্পনাগুলি তুলে ধরেছি। আগামী দিনে এই কাজগুলি করে সিলেটের একটা আমূল পরিবর্তন আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। কর্মসংস্থান, সামাজিক স্থিরতা, প্রত্যেকটা ক্ষেত্রেই। মৌরিশি, আপনার কথা শুনলেন যে সিলেটের এক আসনে যিনি নির্বাচিত হয়েছেন ধানের শীষের প্রতীক নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির, তার অনুভূতি শুনলেন এবং তিনি বলেছেন যে তিনি প্রথমেই যে কর্মসংস্থানের যে উদ্যোগ সেই ব্যাপার নিয়ে কাজ করবেন। মৌরিশি, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে সেখানকার জনগণের নতুন সরকারের প্রতি প্রত্যাশা ও প্রার্থীর সঙ্গে কথা বলছিলেন সহকর্মী আব্দুল মুহিত দিদার।